আসসালামু আলাইকুম ক্লাস 9-10 এর শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই পর্যায়ে আমরা ঢাকা বোর্ড 2026 সালে পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ অধ্যায় থেকে আসা একটি সৃজনশীলের গ এবং ঘ নং প্রশ্ন সমাধান করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল। এখানে গ নং প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের এ এর মান নির্ণয় করো। আমরা উদ্দীপকটি যদি পড়ি, এখানে এ এর মান নির্ণয় করতে বলছে, অর্থাৎ উদ্দীপকটি যদি আমরা পড়ি তাহলে একটা স্লাইড ক্যালিপার্স দিয়ে একটি ঘনবস্তুর অর্থাৎ ঘনবস্তু পরিমাপে নিম্নরূপ তথ্য পাওয়া গেল। ঘনবস্তু যে বস্তুটি কঠিন অবস্থায় আছে সেই বস্তুর কি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নির্ণয় কি আমাদের এখানে মূল স্কেল পার্ট এম এর মানে দেখে দেওয়া আছে ভার্নিয়ার সমপ্রধান ভি এর মান এবং প্রধান স্কেল পার্ট অর্থাৎ পরিমাপকৃত যে মানটা এল সেই মানটা এখানে দেওয়া আছে। এবং এখানে বলা হয়েছে যেখানে মূল স্কেলের ক্ষুদ্রতম 19 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান, অর্থাৎ ভার্নিয়ার স্কেল যে স্লাইড ক্যালিপার্সটা আছে তার ভার্নিয়ার স্কেল আছে 20 ঘরের এবং এই 20 ঘরের সমান প্রধান স্কেলের 19 ঘর। এখানে ঘন বস্তু বলতে অনেকে বুঝবে ঘন আকৃতির বস্তু, না, এটা ঘন বস্তু বোঝাতে বলেছে। এখানে ঘন বস্তু বলতে বোঝাচ্ছে যে বস্তুটি ছিল কঠিন অবস্থায় বা কঠিন একটি বস্তু। এখানে যদি বলতো ঘন আকৃতির বস্তু তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কোনটায় সমান ধরে নিতে পারতাম। এখানে বলছে ঘন বস্তু অর্থাৎ বস্তুটি কঠিন। এখন যেহেতু আমাদেরকে এর মান ভার্নিয়ার সমপতন নির্ণয় করতে হবে, আমরা জানি স্লাইড ক্যালিপার্সে দৈর্ঘ্য পরিমাপের জন্য সূত্র হলো এম প্লাস ভি ইন্টু ভিসি। তাহলে আমাদেরকে রাখতেছি এই ভার্নিয়ার সমপতন ভি, এই ভি এর মান নির্ণয় করতে। তাহলে আমাদেরকে লাগতেছে এল এর মান, এম এর মান এবং ভিসি ভার্নিয়ার দ্রব্যকের নাম। এল হচ্ছে পরিমাপকৃত দৈর্ঘ্য, এটাই আমাদের 16.06 একক, যেহেতু সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার দিয়ে দিছি। তাহলে এর মান হচ্ছে কি 16.06 সেন্টিমিটার। এবং এম প্রধান স্কেল পার্ট, এর মান আমাদেরকে দিয়েছে কি দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেল পার্ট আমাদেরকে দিয়েছে 14, তাহলে এখানে 14। এবং আমাদেরকে কি ভির মান যেহেতু নির্ণয় করে দিচ্ছি, এটা তো দেয় না, এটা এ। আর ভিসি আমাদেরকে একটা শর্ত দিয়েছে কি 19 ঘর, প্রধান স্কেলের 19 ঘর সমান ভার্নিয়ার স্কেলের 20 ঘর, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের 20 ঘর ইকুয়াল প্রধান স্কেলের 19 ঘর। আমরা কি জানি যে প্রত্যেকটি স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কি ক্ষুদ্র ক্ষুদ্র থাকে প্রধান স্কেলের চেয়ে। যদি কোনো স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যদি হয় 10, তাহলে এর প্রধান স্কেলের 9 ঘরের সমান এই 10 ঘরের একক যতদূর হবে বা এর 10 ঘরের ডিস্টেন্স যতদূর, এর 9 ঘরের মূল স্কেলের 9 ঘরের ডিস্টেন্স ঠিক ততদূর হবে। এবং ভার্নিয়ার ধ্রুবক এখানে যেহেতু আমাদেরকে নির্ণয় করতে হচ্ছে এই শর্ত থেকে, তাহলে ভিসি ইকুয়াল আমরা দুইটি সূত্র জানি, একটা হচ্ছে এস মাইনাস এক্স আর একটা আছে ভিসি ইকুয়াল এস ডিভাইডেড বাই এন। এখানে এস বলতে প্রধান স্কেলের 1 ঘরের মান, অর্থাৎ এখানে স্লাইড ক্যালিপার্সে মূল স্কেল বা প্রধান স্কেল যে স্কেলটা আছে সেটার 1 ঘরের মান, আর 1 ঘরের মান আমরা সবসময় জানি 1 মিলিমিটার। যে কোনো স্লাইড ক্যালিপার্সের মূল স্কেল বা প্রধান স্কেলের 1 ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার এবং এন হচ্ছে এখানে কি ভাগ সংখ্যা, অর্থাৎ স্লাইড ক্যালিপার্সের যে ভার্নিয়ার স্কেল থাকে সেই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। আমরা জানি স্লাইড ক্যালিপার্সের দুটি চল বিদ্যমান, একটা হচ্ছে মূল স্কেল বা প্রধান স্কেল আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। আর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় এখানে। আর এখানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা আমরা পেয়েছি 20। এবং যদি এই সূত্র বসাই তাহলে এখানে এস হচ্ছে কি প্রধান স্কেলের 1 ঘরের মান, অর্থাৎ এই মূল স্কেলটা আছে মূল স্কেলের 1 ঘরের মান 1 মিলিমিটার এবং এক্স হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের 1 ঘরের মান। এবং ভার্নিয়ার স্কেলের 1 ঘরের মান এই শর্ত থেকে নির্ণয় করতে হচ্ছে। তাছাড়া আমরা খুব তাড়াতাড়ি নির্ণয় করতে পারছি এখান থেকে যে ভিসি ইকুয়াল এস ডিভাইডেড বাই এন। এখানে এস হচ্ছে 1 মিলিমিটার এবং এন হচ্ছে 20, যেটা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে আমরা প্রথমে লিখি উদ্দীপক হতে
ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা n ইকুয়াল 20, এখানে একক থাকে না। এবং মূল স্কেল বা প্রধান স্কেলের এক ঘরের মান, প্রধান স্কেলের এক ঘরের মান এস ইকুয়াল হচ্ছে 1 মিলিমিটার। তাহলে আমরা ভার্নিয়ার দ্রবক কী পেলাম? ভার্নিয়ার দ্রবক ভিসি ইকুয়াল এস ডিভাইডেড বাই এন। এবং এখানে যদি আমরা এসের জায়গায় 1 মিলিমিটার বসাই এবং নিচে থাকতেছে 20, এখানে মিলিমিটার একক মিলিমিটার, 1কে 20 দ্বারা ভাগ করলে 1 ডিভাইডেড বাই 20, তাহলে আমরা পাচ্ছি 0.05 মিলিমিটার। এবং লক্ষ্য করলে আমরা দেখি যে এখানে প্রতিটা ক্ষেত্রেই সেন্টিমিটার এককে দেওয়া আছে। এখানে প্রধান স্কেল পার্ট বা মূল স্কেল পার্টও সেন্টিমিটার এককে এবং পরিমাপকৃত দৈর্ঘ্য সেন্টিমিটার এককে। সুতরাং এটাও যদি আমরা সেন্টিমিটার একক করি তাহলে আমাদেরকে 0.05কে মিলিমিটার থেকে সেন্টিমিটার করতে হলে 10 দ্বারা ভাগ করতে হচ্ছে, তাহলে ডিভাইডেড বাই 10। তাহলে আমরা পাচ্ছি সাইন্টিফিক মাধ্যমে, এটাকে যদি আমরা নর্মাল করি তাহলে পেলাম 0.005 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে ভার্নিয়ার দ্রবক পেলাম 0.05 সেন্টিমিটার। এবং এখান থেকে আমরা লিখব মূল স্কেল পার্ট, তারপর লিখব পরিমাপকৃত দৈর্ঘ্য। পরিমাপকৃত দৈর্ঘ্য 14.06 সেন্টিমিটার। তাহলে আগে লিখি পরিমাপকৃত দৈর্ঘ্য যেহেতু এল দ্বারা প্রকাশ করা হয়, এল ইকুয়াল হচ্ছে 14.06, এর একক হচ্ছে সেন্টিমিটার। এবং মূল স্কেল পার্ট বা প্রধান স্কেল পার্ট এম দ্বারা প্রকাশ করা হয়, এম ইকুয়াল কি 14 সেন্টিমিটার, একক যেহেতু সেন্টিমিটার। তাহলে আমাদেরকে নির্ণয় করতে হচ্ছে ভার্নিয়ার সমপতন। ভার্নিয়ার সমপতনকে ভি দ্বারা প্রকাশ করা হয়, ভি ইকুয়াল প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা জানি কি পরিমাপ দৈর্ঘ্য এল ইকুয়াল এম প্লাস ভি ইন্টু ভিসি। এখানে যদি আমাদেরকে ভির মান নির্ণয় করতে হয়, অর্থাৎ ভির মান নির্ণয় করতে হয়, এটা গুণ অবস্থায় আছে, এটাকে ওই পাশে রাখলাম। এখানে এল আছে এবং ইকুয়ালের ডান পাশে এম আছে, ইকুয়ালের ডান পাশ থেকে বাম পাশে আনলে হচ্ছে মাইনাস, অর্থাৎ প্লাস আছে ইকুয়ালের ডান পাশে, এম ডান পাশে আছে প্লাস, ইকুয়ালের ডান পাশ থেকে বাম পাশে আসলে হবে মাইনাস, এবং ইকুয়াল এখানে ভি ইন্টু ভিসি, অর্থাৎ ভার্নিয়ার সমপতন ইন্টু ভার্নিয়ার ধ্রুবক। তাহলে এখানে যদি ভি ইন্টু ভিসি কি আনি, এদিকে থাকতেছে এল মাইনাস এম। এবং পরবর্তী পৃষ্ঠায় যদি যাই, এখানে পরবর্তী লাইনে এখানে আছে ভি ইন্টু ভিসি ইকুয়াল এল মাইনাস এম। এখানে ভির সাথে অর্থাৎ ভার্নিয়ার সমপতনের সাথে ভার্নিয়ার ধ্রুবক কী আছে গুণ অবস্থায়। আমরা যেহেতু শুধুমাত্র ভার্নিয়ার সমপতন এখানে নির্ণয় করব, সেহেতু এখানে ভি ভার্নিয়ার সমপতন করে রাখবো। এবং এখানে গুণ অবস্থায় আছে ভার্নিয়ার ধ্রুবক ভিসি, ইকুয়ালের বাম পাশে গুণ অবস্থায় আছে, তার মানে ইকুয়ালের ডান পাশে পাঠিয়ে দিলে হবে ভাগ অবস্থায়, অর্থাৎ এখানে এল মাইনাস এম ডিভাইডেড বাই হচ্ছে ভিসি। এবং পরবর্তী লাইনে আমরা যা লিখতে পারি, এখানে ভি রাখলাম এবং এখানে এল আছে,
এল এর মান কত আমরা পেয়েছি, এল এর মান হচ্ছে, এল হচ্ছে কি পরিমাপকৃত দৈর্ঘ্য 14.06 সেন্টিমিটার। এখানে 14.06, এখানে মাইনাস আছে, এই মাইনাস। এল, এল হচ্ছে প্রধান স্কেল পার্ট বা মূল স্কেল পার্ট, যার মান হচ্ছে 14 সেন্টিমিটার। এখানে লিখলাম কি 14। এবং ভার্নিয়ার ধ্রুবক যেটা হচ্ছে ভিসি, আমরা ভিসি নির্ণয় করছি কত, 0.005 সেন্টিমিটার। তাহলে 0.005 সেন্টিমিটার। এটারও একক সেন্টিমিটার, এটারও একক সেন্টিমিটার, অর্থাৎ সেন্টিমিটার একক দ্বারা সেন্টিমিটার এককে যদি ভাগ করি তাহলে থাকতেছে কোনো এককে থাকতেছে না। এবং আমরাও জানি ভার্নিয়ার সমপ্রধান একটা সংখ্যা যেখানে ওর একক থাকে না। তাহলে ভি ইকুয়াল এখানে কি, ক্যালকুলেটর দুটো যদি নেই তাহলে এখানে উপরে কত আছে, উপরে আছে 14.06 মাইনাস 14 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে 0.005 ইকুয়াল চাপলে আসে 12। অর্থাৎ ভার্নিয়ার সমপ্রধান আমাদের এখানে কি 12, যেহেতু ভার্নিয়ার সমপ্রধান একক নয় তাহলে 12। তাহলে আমাদেরকে নির্ণয় করতে বলেছিল শুধুমাত্র এর মান, এর মান। তাহলে এখানে এর মান ভার্নিয়ার সমপ্রধান, তাহলে ভার্নিয়ার সমপ্রধান অর্থাৎ আমরা নির্ণয় এর মান, নির্ণয় এর মান এ ইকুয়াল কত, এ ইকুয়াল হচ্ছে 12, অর্থাৎ ভি ইকুয়াল বা এ ইকুয়াল 12। ভার্নিয়ার সমপ্রধান যেহেতু ভি ইকুয়াল 12 বা এ ইকুয়াল 12, সমস্যা নেই। এটি হচ্ছে আমাদের গ নং প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার। যদি সৃজনশীল সমাধানটা যদি দেখাই, সো এখন আমরা ঘ নং প্রশ্ন সমাধান করব। এখানে ঘ নং প্রশ্নে বলা হয়েছিল, এখানে আমাদের ঘ নং প্রশ্নে বলা হয়েছিল উদ্দীপকের বস্তুটির আয়তন নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি পরিমাপ করা সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণপূর্বক মতামত দাও। অর্থাৎ আমাদের যে এখানে ঘন বস্তু ছিল, অর্থাৎ কঠিন একটা বস্তু ছিল, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যে মাপা হয়েছে স্লাইড ক্যালিপার্স দিয়ে, এখন তার আয়তন নির্ণয় করতে হবে এবং আয়তন নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি আছে নাকি সেটা আমাদেরকে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। তাহলে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করতে হলে কি করতে হবে, আপেক্ষিক ত্রুটি নির্ণয় করতে হলে আমাদেরকে দৈর্ঘ্য বা আয়তন নির্ণয়ে আমাদেরকে একটা ত্রুটি দিতে হবে। কিন্তু এখানে কোনো আমাদের কত পার্সেন্ট ত্রুটি কী নির্ণয়ে সেটা আমাদেরকে দেয় নাই। যদি দেয় নাই তাহলে কেউ কী করে কেউ ধরে 0.5, যেহেতু সেন্টিমিটার আছে সেন্টিমিটার এককে ত্রুটি ধরে নেয়, যেহেতু ত্রুটি ধরা নাই। আবার কেউ কী করে, ভার্নিয়ার ধ্রুবক যেটা আছে, ভার্নিয়ার ধ্রুবক এখানে ভিসি ইকুয়াল ছিল 0.005 সেন্টিমিটার, এর অর্ধেক ধরে। কারণ ওই স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেল দ্বারা ঠিক অত দৈর্ঘ্য পর্যন্ত পরিমাপ করা যায়, অর্থাৎ নিম্ন অত দৈর্ঘ্য পর্যন্ত পরিমাপ করা যায়। সুতরাং এত দৈর্ঘ্য পর্যন্ত এটা যদি একটা একক হয়, এর অর্ধেক পরিমাপে ত্রুটি হতে পারে। অর্থাৎ কোনো যদি স্কেলের থাকে এরকম, এটা হচ্ছে, অর্থাৎ এই দাগ থেকে এই দাগের দূরত্ব 0.005 সেন্টিমিটার। আমি যদি কোনো বস্তু নেই, সেটা হচ্ছে এদিক থেকে আসছে কিন্তু এই দাগের মাঝামাঝি অতিক্রম করেছে, তাহলে এর কি অর্ধেক আমি নিতে পারবো? হয় এইটা মান নেব, নাহলে এইটা মান নেব। সুতরাং এখানে এই ভার্নিয়ার স্কেলের পরিমাপের একক হচ্ছে 0.005 সেন্টিমিটার এবং এই এত সূক্ষ্মভাবে কি পরিমাপ করতে পারে। এর অর্ধেক কি হতে পারে, তাহলে ত্রুটি হতে পারে। তাহলে আমরা কি করব, এর অর্ধেক ত্রুটি ধরব। এর অর্ধেক কত হচ্ছে, এখানে 0.005কে অর্ধেক করলে হচ্ছে 0.005 ডিভাইডেড বাই 2, একে অর্ধেক করলে হচ্ছে 0.0025, যেহেতু সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার 0.0025 সেন্টিমিটার। তাহলে কেউ কী করে, এটাকে ত্রুটি ধরে, পরিমাপে ত্রুটি, আর আবার কেউ কী করে এটাকে পরিমাপকৃত ত্রুটি ধরে। এটাও সঠিক, এটাও সঠিক, কিন্তু স্ট্যান্ডার্ড মান হচ্ছে এটা, কারণ ওই যে সবচেয়ে সূক্ষ্মভাবে এটা পরিমাপ করতে পারে। সুতরাং এটা নিয়ে কি করব, আমরা দৈর্ঘ্য পরিমাপে এটা ত্রুটি হবে এবং এটা নিয়ে আমরা কি করব, ক্যালকুলেশন করব।
এবং আপনারা জানেন কি এই ঢাকা বোর্ডের এই কোশ্চেনটা অনেক বড়, এজন্য আমি কি করছি আগে করেছি, এখন আপনাদেরকে কী করবো বুঝিয়ে দেব। তাহলে উদ্দীপক থেকে আমাদের কি করতে হবে, যেহেতু এখানে আয়তন নির্ণয় করতে হলে আমাদের কী করতে হচ্ছে, প্রথমে আমাদের প্রত্যেকটারে দৈর্ঘ্য, যেমন এই বস্তুটির দৈর্ঘ্য 14.06 সেন্টিমিটার এবং প্রস্থ কত সেটা নির্ণয় করতে বলেছে, কিন্তু এখানে প্রস্থ নির্ণয় করা নাই। তাহলে আমাদেরকে কী করতে হচ্ছে, নির্ণয় করতে হচ্ছে। এবং উচ্চতাও নির্ণয় করা নাই। ভার্নিয়ার সমাপতন অর্থাৎ পরিমাপ করে সে মূল স্কেল পার্ট এবং ভার্নিয়ার সমাপতন এবং ভার্নিয়ার ধ্রুবক, তো আমরা গণক প্রশ্নে নির্ণয় করলাম। এই তিনটে মান আছে, আমাদেরকে প্রস্থ নির্ণয় করতে হবে এবং উচ্চতা নির্ণয় করতে হবে, এবং তারপর সর্বোচ্চ আর দৈর্ঘ্য, সর্বোচ্চ প্রস্থ এবং সর্বোচ্চ উচ্চতা, সর্বনিম্ন দৈর্ঘ্য, সর্বনিম্ন প্রস্থ, সর্বনিম্ন উচ্চতা নির্ণয় করতে হচ্ছে। তার কারণ এখানে পরিমাপের ত্রুটি হয়তো বেশি হতে পারে, নয়তো কম হতে পারে। তারপর কি করতে হচ্ছে, আমাদের নিজস্ব আয়তন নির্ণয় করতে হচ্ছে। যেহেতু আয়তন নির্ণয়ে আমাদের আপেক্ষিক ত্রুটি নির্ণয় করতে হবে, নিজস্ব আয়তন, সর্বোচ্চ আয়তন এবং সর্বনিম্ন আয়তন নির্ণয় করতে হবে। তারপর চূড়ান্ত ত্রুটি আমাদেরকে নির্ণয় করতে হবে এবং তারপর আপেক্ষিক ত্রুটি আমাদেরকে নির্ণয় করতে হবে। এবং আপেক্ষিক ত্রুটির সূত্রটা আমরা জানি, যেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি ইকুয়াল নিজস্ব, অর্থাৎ এখানে হবে চূড়ান্ত ত্রুটি, যেহেতু আয়তন নির্ণয়ে, তা আয়তন নির্ণয়ে চূড়ান্ত ত্রুটিটা, এবং নিচে হবে নিজস্ব আয়তন ইন্টু 100%, এবং যেই মানটা বের হবে সেটাই আমাদের হবে কাঙ্ক্ষিত আনসার, হলো কত পার্সেন্ট ত্রুটি। তাহলে এখান থেকে আমাদের কী করতে হচ্ছে, প্রথমে আমাদেরকে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এটা আমাদেরকে নির্ণয় করতে হচ্ছে। তারপর সর্বোচ্চ দৈর্ঘ্য, সর্বোচ্চ প্রস্থ এবং সর্বোচ্চ উচ্চতা বা সর্বনিম্ন দৈর্ঘ্য, সর্বনিম্ন প্রস্থ এবং সর্বনিম্ন উচ্চতা নির্ণয় করতে হচ্ছে। তারপর আয়তন, সর্বোচ্চ, সর্বনিম্ন এবং নিজস্ব নির্ণয় করতে হচ্ছে, এবং তারপর আমাদের চূড়ান্ত ত্রুটি, এবং তারপর আমাদেরকে আপেক্ষিক ত্রুটি নিতে। সুতরাং এখানে আমরা উদ্দীপক হতে বস্তুর দৈর্ঘ্য, অর্থাৎ বস্তুর যে দৈর্ঘ্যটা 16 এটা উদ্দীপক থেকে পেয়েছি, এবং ভার্নিয়ার ধ্রুবক সেটা গণক প্রশ্ন হতে পেয়েছি 0.00 সেন্টিমিটার। এবং তাহলে কী করছি, প্রস্থ পরিমাপে প্রধান স্কেল পার্ট কত, ওখানে 12, ভার্নিয়ার সমাপতন 12 দেওয়া আছে, এখানে প্রধান স্কেল পার্ট দেওয়া আছে 12, এখানে প্রস্থ নির্ণয়ে প্রধান স্কেল পার্ট 12 এবং ভার্নিয়ার সমাপতন দেওয়া আছে 8, আমরা 8 লিখেছি। এবং প্রস্থ কীভাবে পরিমাপ করেছি, m+v/vc এই সূত্র দ্বারা, এখানে 12, এখানে অর্থাৎ m এর মান, v এর মান এবং vc এর মান বসিয়ে দিয়েছি এবং ক্যালকুলেশন করেছি, যেটা প্রস্থ পেয়েছি 12.04 সেন্টিমিটার। এবং উচ্চতা পরিমাপে কী করছি, প্রধান স্কেল পার্ট এখানে দেওয়া আছে, উচ্চতা পরিমাপে প্রধান স্কেল পার্ট 13 এবং ভার্নিয়ার সমাপতন 10, এখানে প্রধান স্কেল পার্ট 13 এবং ভার্নিয়ার সমাপতন 10, এবং ভার্নিয়ার ধ্রুবক এখানে বসে ক্যালকুলেশন করেছি, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এখানে আমরা তিনটে নিজস্ব মানটা বের করেছি। তারপরে এখানে কি করেছি, আমাদের ত্রুটি যেহেতু ভার্নিয়ার ধ্রুবকের অর্ধেক, সেহেতু এটা, এবং প্লাস মাইনাস অর্থাৎ তো হয়তো বেশি হতে পারে, না হয়তো কম হতে পারে, তাহলে এটা 0.0025 ত্রুটি। তাহলে সর্বোচ্চ দৈর্ঘ্য এখান থেকে নির্ণয় করেছি, যেটা নিজস্ব দৈর্ঘ্য থেকে যোগ করেছি সর্বোচ্চ দৈর্ঘ্য, এবং সর্বনিম্ন দৈর্ঘ্য বের করতে বিয়োগ করেছি। তাহলে তারপর সর্বোচ্চ প্রস্থ এখানে বের করেছি, সর্বনিম্ন প্রস্থ বের করেছি, এবং সর্বোচ্চ উচ্চতা এখানে বের করেছি, এবং সর্বনিম্ন উচ্চতা এখানে বের করেছি। তারপর নিজস্ব আয়তন, অর্থাৎ এই যে পরিমাপটা আমরা আগে করেছি সেই পরিমাপে নিজস্ব আয়তন এখানে নির্ণয় করেছি, নিজস্ব আয়তন নির্ণয় করেছি, এবং তারপর সর্বোচ্চ আয়তন নির্ণয় করেছি, সর্বোচ্চ দৈর্ঘ্য দিয়ে সর্বোচ্চ আয়তন, অর্থাৎ সর্বোচ্চ, যেহেতু আয়তন নির্ণয় করবো, সর্বোচ্চ দৈর্ঘ্য, সর্বোচ্চ প্রস্থ এবং সর্বোচ্চ উচ্চতা লাগতেছে, এখানে সর্বোচ্চ দৈর্ঘ্য, সর্বোচ্চ প্রস্থ এবং সর্বোচ্চ উচ্চতা দিয়ে সর্বোচ্চ আয়তন নির্ণয় করেছি। এবং তারপর সর্বনিম্ন আয়তন নির্ণয় করছি। তারপর সর্বনিম্ন আয়তন নির্ণয় করায়, যেখানে সর্বনিম্ন দৈর্ঘ্য রেখেছি, সর্বনিম্ন প্রস্থ এবং সর্বনিম্ন উচ্চতা দিয়ে সর্বনিম্ন আয়তন নির্ণয় করছি। তারপরে আমাদেরকে চূড়ান্ত ত্রুটি, এখানে মডুলাস ব্যবহার করেছি, তার কারণ যাতে নেগেটিভ মান বের না হয়। আমাদের এখানে কিন্তু নেগেটিভ মান লাগবে না, বা আমাদের নেগেটিভ মান এখানে বের হবেও না, সেহেতু এখানে মডুলাস ব্যবহার করেছি। এবং চূড়ান্ত ত্রুটি, যেখানে নিজস্ব আয়তন মাইনাস এখানে দিয়েছি সর্বোচ্চ আয়তন, অর্থাৎ বড়টা থেকে ছোটটা বিয়োগ, যেটা এখানে পেয়েছি 1.276 সেন্টিমিটার। যেহেতু আয়তন নির্ণয়, আয়তনের একক হচ্ছে সেন্টিমিটার কিউব, এখানে সেন্টিমিটার কিউব দিয়েছি, এবং
চূড়ান্ত ত্রুটি এখানে একবার অর্থাৎ একবার সর্বোচ্চ দিয়ে নিজস্বতা মাইনাস করেছি এবং নিজস্ব দিয়ে আরেকবার সর্বনিম্নটা কী করেছি মাইনাস করেছি। তাহলে একবার পেয়েছি 1.276, আরেকবার পেয়েছি 1.274। এখান থেকে যেটা বড় সেই মানটা নিয়ে আমাদের আপেক্ষিক ত্রুটি এখানে নির্ণয় করেছি। আপেক্ষিক ত্রুটির সূত্র হচ্ছে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই নিজস্ব আয়তন, যেহেতু আয়তন নির্ণয়, আয়তন এবং ইন্টু কত 100%। এখানে বড় মানটা নিয়েছি, এখানে সাইন নোট দিতে হতো, বড় মানটা নিয়ে সমস্যা নেই। 1.276 ডিভাইডেড বাই এখানে আমাদের নিজস্ব আয়তন, যে আয়তনটা এখানে বসিয়েছি, এবং ত্রুটি পেয়েছি 0.05776%। সুতরাং আপেক্ষিক ত্রুটি কত 0.0577%। সুতরাং আমরা যদি আবার সৃজনশীল সমাধানটা যদি দেখাই, এবং আপনাদের যদি কোথাও কোনোখানে বুঝতে অসুবিধা হয় আমাদের কমেন্ট বক্সে জানান।